দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দিন দিন বড় হচ্ছে স্তূপ। এ নিয়ে বিপাকে খনি কর্তৃপক্ষ। 2 লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার ইয়ার্ডে এখন কয়লার মজুত প্রায় 4.5 লাখ টন। স্তূপের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রায়ই কয়লার আগুন ধরে। এতে তৈরি হচ্ছে নানা ঝুঁকি। চাহিদা নেই, তারপরও উত্তোলনে বাধ্য হওয়ায় অতিরিক্ত কয়লা নিয়ে চরম বিপদে পড়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। দৈনিক গড়ে 3000 টন কয়লা উত্তোলন হচ্ছে এই খনি থেকে। বিপরীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা মাত্র 700 টন। 2019 সাল থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লার একমাত্র ক্রেতা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। সে সময়ে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি ইউনিটের দৈনিক চাহিদা ছিল 4500 মেট্রিক টন। 2020 সালে 2 নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিট চালু আছে, যেখানে দৈনিক কয়লার চাহিদা মাত্র 700 টন। 275 মেগাওয়াট সম্পন্ন 3 নম্বর ইউনিট চালু করতে আরও 3 মাস সময় লাগবে। এই ইউনিটে দৈনিক চাহিদা 2200 থেকে 2500 টন। খনি কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভে নানা জটিলতা ও দুর্ঘটনা এড়াতে কয়লা উত্তোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী কয়লা নিলেই সমস্যার সমাধান হবে বলে জানায় খনি কর্তৃপক্ষ। এই মজুতকৃত কয়লার যে উচ্চতা এটা দিন দিন বেড়ে যাচ্ছে, যার ফলে অতিরিক্ত চাপ এবং তাপের ফলে এখানে মাঝে মধ্যেই স্পন্টেনিয়াস কম্বাশন হয় এবং আগুন ধরে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র যদি কাঙ্ক্ষিত হারে তাদের কয়লাটা নিতে পারে, তবে এই ধরনের পরিস্থিতির উন্নতি হবে এবং এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়লা নিতে না পারার কথা স্বীকার করলেও কয়লার মজুত বাড়ার জন্য খনি কর্তৃপক্ষের ওপর দোষারোপ করছে। ওরা কয়লাটা পরিমাণের চেয়ে বেশি তুলে রাখছে। আমরা আমাদের প্ল্যান্ট বন্ধ হয়েছে অক্টোবর থেকে। ওদেরকে বলছিলাম যে তোমরা এখন কয়লা তুলো না। আমাদের প্ল্যান ছিল যে মার্চের শেষের থেকে আমরা প্ল্যান্টটা চালাবো। 2019 সালের আগে এই কয়লা টেন্ডারের মাধ্যমে খোলা বাজারে বিক্রি করা হতো। কয়লার উৎপাদন এবং বিক্রির সাথে সামঞ্জস্য থাকায় কয়লার মজুত সমস্যা কখনোই ছিল না। ডিবিসি নিউজ ডেস্ক।